বিরতির পর লাদাখে চীনা দখলদারি নিয়ে কংগ্রেসকে দুষলেন অমিত মালব্য। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। 1962 সালে চীনের আগ্রাসনের শিকার হেয়াং ও হেকাং কাউন্টির এলাকা। অমিত মালব্য তিনি এমনটাই বলছেন। হেকাং কাউন্টির 5টি এলাকা উল্লেখ করে চীনা দখলদারির সাল তারিখের উল্লেখ করেছেন অমিত মালব্য সমাজ মাধ্যমে। দেখতে পাচ্ছেন সেই পোস্ট। কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যেখানে রাহুল গান্ধী তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কেন চীনের দখলদারি নিয়ে চুপ রয়েছে, কেন কোনো ইনফরমেশন তার মানুষের কাছে আনছে না। অন্যদিকে বিজেপির পাল্টা বক্তব্য অমিত মালব্য তিনি বলছেন যে কংগ্রেসের কি ভূমিকা ছিল, কংগ্রেসের জন্যই আজকে এই অবস্থা হচ্ছে, কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক যে বিষয়টা দেশের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজে একরকম কথা বলছেন আর তারই সরকার ঘোষণা করছে যে ভারতীয় ভূখণ্ডের 30,000 বর্গ কিলোমিটার চীন নাকি দখল করে রেখেছে। সেই কথাটা যখন রাহুল গান্ধী বা বিরোধী নেতারা বারে বারে বলছে যে চীন সম্পর্কে আপনার অবস্থানটা জানান, চীন যে আমাদের অরুণাচল এর বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ছে, লাদাখের বিভিন্ন জায়গায় তারা লাল ফৌজ নেমে পড়ছে এবং বিভিন্ন জায়গায় তারা কিছু কিছু নির্মাণের কাজও করছে, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজও করছে। তো সেই পরিপ্রেক্ষিতে সারাক্ষণ একরকম কথা বলে আসা, তারপরে ভারত সরকারের পক্ষ থেকে আবার বলা হচ্ছে, কখন বলা হচ্ছে যখন চীন দাবি করছে এই আকসাই চীনের দুটো কান্ট্রি দ্বারা তৈরি করে ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে যখন একটা রাজনৈতিক চাপ তৈরি হয়েছে ঘরোয়া রাজনীতিতে, তখন বিজেপির পক্ষ থেকে ব্যাট করতে যথারীতি নেমেছেন যে আমরা অনেকে বলে যে টুইটের তিনি হচ্ছেন একেবারে মাস্টার, তিনি পড়েছেন, অর্থাৎ অমিত মালব্য তিনি সমাজ মাধ্যমে পাল্টাও যেটা দাবি করেছেন সেটা হচ্ছে যে 50 দশকের শেষ দিক থেকে অর্থাৎ 57-58 সাল থেকেই চীনের এই আগ্রাসন এবং তারপর তার ফলেই 62 সালে যুদ্ধ হয়, চীন ভারত যুদ্ধ, তারপরেও সেই এলাকায় এখনো পর্যন্ত তারা দখল কায়েম করতে যে পারেনি তার দায় পুরোটাই তারা দিয়েছেন কংগ্রেসের উপর, অর্থাৎ নেহরু আমলকে ধরে তারা কংগ্রেসকে পাল্টা কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। জয়ন্তদা, একটু থামাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, এই যে ভারতীয় ভূখণ্ডে চীনের যে দখলদারি বাড়ছে এবং আগ্রাসন বাড়ছে, এটা যখন মোদী সরকারকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা তো কিছু বলছে না, পাল্টা তারা বলছে যে কংগ্রেসের জন্য আজকে এই অবস্থা, জওহরলাল নেহরুকে তারা দায়ী করছে। কি বলবেন এই বিষয়ে? ভাগ্য ভালো, আমার বাপের ভাগ্য ভালো বলেনি যে মানে জওহরলাল নেহরু তার আগের কোনো কংগ্রেস নেতার নাম বলেনি। কপাল ভালো বলেনি যে ব্রিটিশ পিরিয়ডে এরকম ছিল। 12 বছর ধরে একটা সরকার চলছে। তো কংগ্রেস পিরিয়ডের 62 সালে চীনের যুদ্ধের কথা, আমরা চীনের যুদ্ধে সে সময় 62 সাল আর আজকের দেশ এক, আমরা পরাজিত হয়েছিলাম ঠিকই, কিন্তু ওনারা তো এই ইতিহাসটা বলেন না যে নাথুলাতে পিটিআর ইন্দিরা গান্ধী চায়নাকে বাইরে বার করে দিয়েছিল। আগ্রাসন যখন আমাদের সিকিমে করেছিল নাথুলাতে, সেই ইতিহাসটা অমিত মালব্যদের জানা আছে অমিত মালব্যদের যে বারবার চীনকে কিভাবে প্রতিহত করেছে ভারত তারপরে 62-র পরে। আসলে এরা ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আর কে বলেছে? অমিত মালব্য, ওই যে ফেক নিউজের জন্মদাতা, ফাদার অফ ফেক নিউজ। এদের কথার উত্তর দিতে হবে আমাদের। এরা ইতিহাস জানে না, ইতিহাস বোঝে না, ইতিহাস বোঝাতে চায়। এরা তো একটাই ইতিহাস পড়ে, সেটা নাগপুরের ইতিহাস। এইসব গল্প অন্য জায়গায় দিলেই হবে। 12 বছর ধরে যে সরকারটা ভারতবর্ষে রাজত্ব করছে, তারা এখন নেহরুর বাইরে বেরোতে পারছে, তারা চীনের বাইরে বেরোতে পারছে। তোরা জানে তখন ভারতবর্ষের পলিটি কি ছিল, ভারতবর্ষ কেন সেই যুদ্ধে পরাজিত হয়েছিল, ম্যাকমোহন লাইন কিভাবে তৈরি হয়েছিল। আসলে ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সম্বন্ধে এদের কোনো ধারণা নেই। একটা সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, বিদেশ নীতি আজকে মুখ থুবড়ে পড়েছে, তখন এইসব কথা বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়িয়ে অজুহাতের হাত দেখানোর চেষ্টা করছে। অনেক ধন্যবাদ। আমি আবারও যাবো, আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্তদা, এই যে যেটা কংগ্রেস তরফ থেকে বলা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করার কোথাও না কোথাও চেষ্টা করা হচ্ছে এবং সম্পূর্ণ ইতিহাস বিজেপি দিচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? না, ঠিকই যে
এটা ঘটনা 62 সালের যুদ্ধ, এটা ঘটনা তখন এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু গত 14 বছর 15 বছর ধরে শাসন করছে নরেন্দ্র মোদী বা বিজেপি বা এনডিএ সরকার, অথচ তাদের কাছে কখনোই কোনো তথ্য হলে তারা স্বীকৃতিটুকুই দেয়নি। আজকে যেটুকু বলছে সেটা তো বাধ্য হয়ে বলছে, তাহলে আরো না জানি কিছু আছে। এখন যেমন প্রশ্ন উঠছে যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, সেখানে তো চীন দাবি করছে কিছু কিছু এলাকায় যেখানে চাষবাস করতে পারছে না ট্রাইবাল মানুষদের, যাদেরকে চাষের সুযোগ দেওয়া কথা ছিল, করতে পারছে না, সেই বিতর্কও তো উঠেছে। তো তাহলে দেখা যাচ্ছে যে যেটা বাস্তব সেটাকে স্বীকার না করে উল্টে দেশভক্তির কিছু আবেগঘন কথাবার্তা বলে তিনি যেন নির্বাচনী প্রচার করতে পারেন, কিন্তু তার থেকে তো বাস্তবতাটাকে তো মুখ ঘুরিয়ে রাখা যায় না, বাস্তবতাকে বদলে দেওয়াও যায় না। তো এই যে বিভ্রান্তিটা তৈরি করা হচ্ছে, ঘরোয়া রাজনীতিতে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যেহেতু রাহুল গান্ধী প্রশ্ন করছেন সেহেতু তাকে উল্টো কথা বলতে হবে, অথচ আজকে বলতে বাধ্য হচ্ছে যে 30,000 বর্গ কিলোমিটার দখল করে বসে আছে। এতদিন পর্যন্ত সেটা সংসদে বলা হয়নি কেন? পাশাপাশি এটাও উঠছে যে কখন বলছে না, যখন চীনা সংবাদ সংস্থা ঘোষণা করছে যে আমরা দুটো কাউন্টি তৈরি করে ফেলেছি, এবং সেটা করেছে কোথায় না, ভারত ভূখণ্ডের মধ্যে। তারপরে স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিরুদ্ধে এই প্রশ্নটা তো আসবেই, যদিও কেন্দ্রের বক্তব্য একটাই শুধু, যেহেতু ঘটনাটা নেহরুর আমলে ঘটেছে, সেটা ঐতিহাসিক ব্যাপার, তখন বিজেপি কোথায়? নেহরুর আমলে এই আগ্রাসন শুরু হয়েছিল। কিন্তু তারপরে বর্তমান সরকার 14 বছর ধরে কি করছে, অরুণাচলে ডোকালামে কি করছে, এটা কেউ কখনো তাদের জিজ্ঞেস করে সদুত্তর পায়নি। রাহুল গান্ধী সেই প্রশ্নটাই মূলত করেছিলেন, তার তো সদুত্তর দেওয়া হয়নি। এই জন্যই বিতর্ক নতুন করে আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একেবারে ধন্যবাদ জয়ন্তদা, কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। এবং এই যে চীনের যে আগ্রাসন, সেটা যে রীতিমতো বেড়ে চলেছে বিভিন্ন এলাকা থেকে, এবং যদি আমরা দেখি যে জিওপলিটিক্যালি ভারত আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ভারতের পড়শি দেশগুলোতে যেভাবে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে চীনের দখলদারি, চীনের আগ্রাসন, সেটা কিন্তু ভাবার বিষয়। এই বিষয়ে কি বলছেন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর? শোনাবো আপনাদের। Indian land was taken by China between 1958 and 1962. Some of it was before 58 also. So when you keep saying land taken by China, please understand this land was lost in 1962. I see efforts made to mislead the country. I give you 3 examples. Example 1, people are saying Chinese are building villages on the border. Where is the village built? It is built in a place called Longju, which the Chinese attacked and occupied in 1959. There's a statement of Nehru. So if you look at the Google map, please look at that village and triangulate it with what Nehru said to the parliament in 1959. Then Rahul Gandhi and the Congress talk about a bridge in Pangong Tso in Ladakh. This bridge is being built at a place where the Chinese came in 1958 and then retook in 1962. Recently, I just saw Congress spokesman saying, you know, the Chinese have built a road in Shaksgam Valley and this has great concerns for Siachen. Possibly it has concerns for Siachen. When was Shaksgam Valley occupied by whom? Shaksgam Valley was allowed by Nehru to be part of Pakistan occupied Kashmir, and Kashmir, Pakistanis handed it over to China in 1963. So the Congress party is holding Modi responsible for Nehru's actions in 1949 and for Bhutto's actions in 1963. But apparently they have no culpability.